বিশুদেবের সাথে হাত মিলিয়ে স্বস্তিকের মৃত্যুর আসল অপরাধীকে উচিত শিক্ষা দিল গীতা। তারপরে তো আসল কালপিটদের মুখোশ খুলতে হাত মিলিয়েছে গীতা বিশুদেবের সাথে। তারপরে গীতা দেখতে পায় যে টিপের বিয়ের মণ্ডপে বড় হিসেবে রয়েছে স্বস্তিক। স্বস্তিককে দেখে অবাক হয়ে যায় গীতা। বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই বারবার করে বলতে থাকে এই কাজ যদি কেউ করে থাকে তাহলে একমাত্র কাবা দিদি করে থাকে, কাবা দিদি ছাড়া আর কেউ কাজ করতে পারবে না। তারপর অগ্নিমিত্র মুখার্জি দিয়ার কাছে খবর নেয়, দিয়ার কাছে খবর নিয়ে পৌঁছে যায় অমিত চৌধুরীর বাড়িতে। আর সেখানে গিয়ে অমিত চৌধুরীকে বারবার করে জিজ্ঞাসা করে থাকে আপনাকে কে বংশীকে বের করার জন্য বলেছিল, বলুন আপনার ক্লায়েন্টকে। কিন্তু কোনো মতেই তো মুখ খুলতে চায় না অমিত চৌধুরী। বারবার করে একটা কথাই বলতে থাকে আমি আপনাদের ওতে উত্তর দেওয়ার কিন্তু বাধ্য নই। এবারে তো অগ্নিমিত্র মুখার্জি পরকে কোনো কথাই বলতে চায় না অমিত চৌধুরী। আর তারপরে অমিত চৌধুরী একজনকে ফোন করে বলে যে অরিজিৎ মুখার্জি আর প্রলয় এসেছিল। অন্যদিকে তো কাবিয়া যখন জানতে পারে বংশীকে খুন করা হয়েছে, কাবিয়া তো পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়, সাথে কৃপান তার মাকে পুরো ঘটনাটা বলে অতিদেবী চমকে ওঠে। তারপরে কৃপান ফোন নাম্বারটা দেয় অমিত চৌধুরী আর ফোন করে কাবিয়া বলে আপনি কেন বংশীকে বেল পাইয়ে দিলেন, আর এই পেছনে কে রয়েছে, বংশীকে কে হত্যা করেছিল বলুন আপনি। কিন্তু বংশী বলে আপনি ফোন করে আমাকে বাঁচালেন আর আমি ভীষণভাবে খুশি হয়েছি, আমি জানতাম আপনি কাবিয়া ব্যানার্জি। কাবিয়া বলে আপনি আমার নাম কি করে জানলেন। কিন্তু তখনই অমিত চৌধুরী বলে এই সমস্ত কিছু আমার জানা, পুরো কেসটা আমি গুলি খেয়েছি। তারপরে ফোনটা কেটে দেয়। কাবিয়া বলে ফোনটা করে আমি ভুল করলাম, এর পেছনে কিন্তু একটা বড় মাস্টার মাইন্ড রয়েছে যেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমি কি করব, না পাচ্ছি আমি গীতাকে স্বস্তিকে মেরে ফেললাম আমি, তারপরে যদি আমি ফেঁসে যাই তাহলে এবার আমি কি করব। এই বলে কাবিয়া পাগল হয়ে গেছে। অন্যদিকে তো টিপের বাড়িতে ভীষণভাবে অনুষ্ঠান হতে থাকে আর টিপকে নিয়ে নাচা গানা শুরু করে দেয় মেহেক আরো বাড়ির সকলেই। অন্যদিকে তো গীতা মেহেককে দেখে লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে দেখতে থাকে, কারণ মেহেককে গীতার সমস্ত স্মৃতিশক্তি মনে আছে আর গীতা মেহেকের কাছে এখন যেতে চাইছে না। গীতা হাত মিলিয়েছে বিশুদেবের সাথে, যাতে বিশুদেবের সাথে হাত মিলিয়ে স্বস্তিকে খুন দিয়ে আসল অপরাধীকে উচিত শিক্ষা দিতে পারে, আর যারা স্বস্তিকে খুন করতে চেয়েছে এবং তাকে খুন করতে চেয়েছিল তাদেরকে উচিত শিক্ষা দিতে পারে গীতা। তাই তো বিশুদেবের সাথে পুরো পরিকল্পনাটাই করে নিয়েছিল গীতা। গীতা যখন রাস্তাতে আঘাত হয়ে প্রাপ্ত হয়ে পড়ে থাকে ঠিক সেই সময় বিশুদেব দেখতে পায় গীতাকে। আর তারপরে তো যে হসপিটালে নিয়ে যায় সেই হসপিটালে ফলো করে চলে যায় বিশুদেব। আর বিশুদেব সেখানে গীতাকে জ্ঞান ফিরতেই বলে গীতা তোমাকে এবার একটা অভিনয় চালিয়ে যেতে হবে, একটা নাটক করতে হবে, কারণ তোমাকে মেরেছে যারা আর স্বস্তিককে মেরেছে যারা তাদেরকে আমাদেরকে ধরতে হবে, সেজন্য তোমাকে একটু স্মৃতিশক্তি হাওয়া নাটক করতে হবে। তারপরে তো বিশুদেব আর গীতা সমস্ত কিছুটা আলোচনা হসপিটালে করে নেয়। আর তারপরে এই প্রিয়ঙ্গদের বাড়িতে গীতা ইচ্ছাকৃতভাবে আসে যাতে গীতার একটু মাথা গোছানোর ঠাঁই হয় আর গীতাকে কে যেন চিনতেও না পারে, কারণ বিষ্ণুদেবের কাছে গেলে অনায়াসে কিন্তু ধরা পড়ে যাবে গীতা আর গীতা সবার কাছে খারাপ প্রমাণিত হয়ে যাবে। সেই জন্য বিষ্ণুদেবের সাথে হাত মিলিয়ে স্বস্তিকের অপরাধীকে ধরতে মরিয়া হয়ে উঠেছে গীতা। তারপরে তো গীতা একের পর এক বংশীকে শুট করিয়ে শেষ করে দেয় আর শুটটা করে দেয় বিষ্ণুদেব। এরপরে কিন্তু বিষ্ণুদেব আরো একটা গুন্ডাকে আনতে বলে, মানে বের করাতে বলে, তারপর সেই গুন্ডাটাকেও শুট করে শেষ করে দেয়। বড়বাবু তো কোনো নাম ধাওয়া পাচ্ছে না। ওর থেকে তো টিপের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এদিকে গীতা তো লুকিয়ে রয়েছে। তারপরে তো টিপের বিয়ের মণ্ডপে বর হিসাবে স্বস্তিক চলে আসে। বর হিসাবে বিয়ের মণ্ডপে স্বস্তিককে দেখে চমকে যায় গীতা আর বলে স্বস্তিক বাবু এখনো বেঁচে রয়েছে, স্বস্তিক বাবু কি করে বেঁচে গেল, আর স্বস্তিক বাবু যদি বেঁচে থাকে তাহলে আমি কেন এত খারাপ কাজ করতে যাচ্ছি, আমি কেন বিষ্ণুদেবের সাথে হাত মিলিয়েছি, তাহলে তো আমার স্বস্তিক বাবুকে আমার কাছে যেতে হবে আর আমিও আমার স্বস্তিক বাবুকে আবার ফিরে পেতে চাই, আমার সন্তানের বাবা উনি। তারপরে তো স্বস্তিকের কাছে যেতে চাই গীতা। তারপরে মনে মনে ভাবে যে না এখন আমি গেলে হবে না, এখন গেলে তো আমাকে সবাই দেখতে পেয়ে যাবে। কিন্তু গীতা মনে মনে আবার ভাবতে থাকে যে এই সময় না গেলে টিপের সাথে যে স্বস্তিক বাবুর বিয়ে হয়ে যায়, কিন্তু টিপ স্বস্তিক বাবুকে বিয়ে করছে কেন। তারপরে তো গীতা দৌড়ে চলে যায় স্বস্তিকের কাছে। সেখানে তো মেহেক স্বস্তিককে আর গীতাকে একসাথে দেখে চমকে যায় আর দাদা ভাই গীতা বৌদি তোমরা দুজন সুস্থ ভাবে আছো, তোমাদেরকে এত খুঁজে বেড়াচ্ছি আর তোমরা এখানে রয়েছো। তারপরে গীতা জড়িয়ে ধরে স্বস্তিককে বলে স্বস্তিক বাবু আপনি সুস্থ আছেন। তারপরে স্বস্তিক ছাড়িয়ে নেয় গীতাকে আর বলে কে তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন, সরে যাও আমার কাছ থেকে। গীতা বলে স্বস্তিক বাবু এটা আপনি কি বলছেন, আমি তো আপনার গীতা, আপনি আপনার সন্তানের মা। এই সমস্ত কথা শুনে চমকে যায় প্রিয়ঙ্গদা এবং টিপ বলে এই মেয়ে তুমি কি বলছো, তুমি কি আমার সংসার ভাঙতে আসছো নাকি, চলে যাও বলেছে এখান থেকে। তারপরে তো মেহেক সমস্ত ঘটনাটা এবং গীতা অঙ্কিত সমস্ত সত্য ঘটনাটা খুলে বলে সকলে তো এই কথা শুনে চমকে যায়, কিন্তু স্বস্তিকের কোনো স্মৃতিশক্তি মনে নেই। স্বস্তিক তো পুরোপুরি ভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই তো স্বস্তিক গীতাকে চিনতে পারছে না। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় গীতা যে বিষ্ণুদেবের সাথে হাত মিলিয়ে আসল অপরাধীকে ধরানোর জন্য যে লেগেছে, তাহলে কি এবার স্বস্তিককে পেয়ে সমস্ত কিছু ভুলে তাহলে কি এবার স্বস্তিককে নিয়ে বাড়ি যাবে গীতা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া এমনটা কি চলেছি আগামী পর্বগুলিতে। ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে।